এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে ট্রেনিং ক্যালেন্ডার আপ করা যায়। ট্রেনিং ক্যালেন্ডার আপ করার জন্য প্রথমে আমরা TMS এ লগ ইন করে বাম পাশে ট্রেনিং মেনুর ভিতর ট্রেনিং ক্যালেন্ডার সাব মেনুতে ক্লিক করব। এখান থেকে আপনার ইনস্টিটিউট সিলেক্ট করে আপনি আপনার ট্রেনিং ক্যালেন্ডার আপ করবেন। এক্ষেত্রে যেহেতু আমি লাইভ সিস্টেমে কাজ করছি, এই মুহূর্তে ট্রেনিং ক্যালেন্ডার আপ করার মতো যে ইনস্টিটিউটটি রয়েছে, যে ব্যাচটি রানিং রয়েছে, আমি সেই ব্যাচটি দিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে ট্রেনিং ক্যালেন্ডার আপ করতে হয়। তো এখানে আপনি আপনার ট্রেনিং ইনস্টিটিউট সিলেক্ট করবেন। যে কোর্সের আওতায় ব্যাচটি ট্রেনিং ক্যালেন্ডার আপনি আপ করতে চান সেটি সিলেক্ট করবেন। এরপরে এখান থেকে ব্যাচ নাম্বার সিলেক্ট করবেন। আপনি দেখতে পাবেন যে ট্রেনিং স্টার্ট ডেট এবং এন্ড ডেট কবে দেয়া আছে এবং আপনার ক্লাস শিডিউল অনুযায়ী ক্লাস টাইম কয়টা থেকে কয়টা দেয়া আছে। আপনি নিচে শো ট্রেনিং ক্যালেন্ডারে ক্লিক করলে দেখবেন অটোমেটিকলি স্টার্ট ডেট থেকে এন্ড ডেট পর্যন্ত প্রত্যেক দিনের একটি ক্যালেন্ডার তৈরি হয়ে গেছে। কিন্তু সেই অনুযায়ী এখানে টোটাল ডে শো করছে 31 এবং টোটাল আওয়ার শো করবে 155। কিন্তু এটি যেহেতু বেসিক কোর্স, এখানে 16 দিনের ক্লাস এবং 80 ঘন্টার একটি ক্লাস শিডিউল তৈরি করতে হবে। তো আমাদের ব্যাচ ক্রিয়েট করার সময় আপনি যে ট্রেনিং ক্যালেন্ডারটি প্রস্তুত রাখবেন সেই অনুযায়ী আপনাকে এখান থেকে যে দিনগুলোতে আপনার ক্লাস নাই সেগুলো বাদ দিতে হবে। আমার কাছে যে ট্রেনিং ক্যালেন্ডারটি রয়েছে এই ব্যাচের, সেটি অনুযায়ী 31 তারিখে ক্লাস নাই। আমি যখনই একটি টিক উঠিয়ে দেব, দেখব যে উপরে আমার টোটাল ডে কমে আসছে এবং টোটাল আওয়ার কমে আসছে। আমি এখান থেকে আমার ক্যালেন্ডারের সাথে ম্যাচ করে যেদিন যেদিন আমার ক্লাস আছে সেদিন টিক রাখবো এবং যেদিন ক্লাস নাই সেদিন টিক উঠিয়ে দেব। 16টা ক্লাস এবং 80 ঘন্টা এখানে অ্যাডজাস্ট করার পরে উপরে আমি আবার চেক করে শিওর হব। তো আমি আমার ক্যালেন্ডারটি আপ করি। আমি এখানে র্যান্ডমলি দিচ্ছি না, ট্রেনিং ইনস্টিটিউট থেকে ব্যাচের ফিক্স করা ক্যালেন্ডার অনুযায়ী যেদিন যেদিন ক্লাস নেয় আমি সেগুলো টিক উঠিয়ে দিচ্ছি। আমি আমার সবগুলো ডেট আপডেট করার পরে চেক করে দেখব যে উপরে টোটাল ডে এবং টোটাল আওয়ার ম্যাচ করেছে কিনা। এখানে ম্যাচ করেনি, তার মানে আমার ক্যালেন্ডারে কোনো একটি ডেট এন্ট্রি ভুল আছে। আমি সেগুলো আবার চেক করি। পেয়েছি। আমি আবার চেক করে দেখি, হ্যাঁ, এখন টোটাল ডে 16 দিন এবং টোটাল আওয়ার 80 ঘন্টা দেখাচ্ছে। আমার ক্যালেন্ডারের সমস্ত এন্ট্রি যদি ঠিক থাকে আমি এখানে সেভ ট্রেনিং ক্যালেন্ডারে ক্লিক করব। ট্রেনিং ক্যালেন্ডার পেজটি একটু স্লো কাজ করবে, কারণ এই ক্ষেত্রে ডাটাবেজে অনেক এন্ট্রি তৈরি হয়। ট্রেনিং ক্যালেন্ডারটি সেভ হয়ে গিয়েছে। পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে প্রতিদিন ক্লাস শেষে ট্রেনিদের অ্যাটেন্ডেন্স আপনি ট্রেনিং ম্যানেজমেন্ট সিস্টেমে আপলোড করবেন।